২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজও শেষের পথে। চলছে রং তুলি ও সিসিটিভি স্থাপনার কাজ ও ইলেকট্রনিক সব সেটিংয়ের কাজ। গত সোমবার থেকে বহিরাগত দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাভার থেকে শাকিল শেখের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গণপূর্ত বিভাগ জানিয়েছে প্রায় ১০০ পরিচ্ছন্নতা কর্মী স্মৃতিসৌধের ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়ে মুছে চকচকে করে তুলেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা জাতীয় স্মৃতিসৌধ পানি দিয়ে ধুয়ে মুছে কাজ করতেছি। আমরা ২০ মার্চ উপলক্ষে আমরা ধোয়া পাগলা করতেছি। আমার ধোয়া পাগলা ভালো লাগে। ২৬শে মার্চ উপলক্ষে আমরা ঝাড়ু দিয়া ধুইয়া পাগলে পরিষ্কার করেছি। পরিষ্কার করা হয়েছে সৌধ চূড়া থেকে হেঁটে যাওয়ার পথগুলো। শোভা বর্ধনের জন্য লাগানো গাছগুলো ছেটে পরিপাটি করে তোলা হয়েছে। বসানো হয়েছে বাহারি রঙের ফুলের টব। লেকগুলোকে পরিষ্কার করে লাগানো হয়েছে রক্তিম বর্ণের শাপলা। সাদা রঙের শুভ্রতায় ফুটিয়ে তোলা হয়েছে পুরো সৌধ এলাকা। শেষ হয়েছে আলোকসজ্জার কাজও। ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। ভোরের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের সকল মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন স্মৃতিসৌধ এলাকা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করতে। ২৬শে মার্চে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন প্রতিবারের ন্যায় এবারও ২৬শে মার্চ উপলক্ষে আমাদের এখানে ৩৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের পুলিশের আমিন বাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা ১২টা সেক্টরে ভাগ করেছি। ১২টা সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের এই ২৬শে মার্চ আপনাদের মাধ্যমে একটি মেসেজ জানিয়ে দিই, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে পৃথক পৃথক মিটিং হয়েছেন এবং সাভার যে 9 ডিবের জিওসি মহোদয় আছেন, মাননীয় জিওসি মহোদয়ের সভাপতির মিটিং হয়েছে। সমস্ত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ২৬শে মার্চের ভোর ৫টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। ১২টি সেক্টরে আমাদের এখানে প্রায় ৩,৫০০ পুলিশ কাজ করবে পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রুট লাইনিং।